আমাদের হোটেল থেকে মাত্র 1 মিনিট দূরে। এখন চলে আসলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। গৌরীকুঞ্জ, মহান সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। ঘাটশিলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, সাহিত্যপ্রেমীদের কাছেও এক পবিত্র তীর্থস্থান। তিনি এখানে বসেই লিখেছিলেন তার বহু অমর সৃষ্টি, যার মধ্যে অন্যতম অপরাজিত, ইছামতি এবং অরণ্যের দিনরাত্রি। একটা দাঁড়িয়ে একটা দাঁড়িয়ে একটা দাঁড়িয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভাই নুটবিহারী এখানে একটা আম গাছ লাগিয়েছিলেন। গাছটা না থাকলেও তার কিছুটা অংশ এখানে আজও রয়েছে। এই বাড়ির একদম ভিতরের দিকে আছে তারাদাস মঞ্চ, অপুর পাঠশালা। এটি মূলত একটি ছোট্ট লাইব্রেরি এবং শিক্ষা কেন্দ্র, যা তৈরি করা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র অপুর নামে। এখানে স্থানীয় শিশু ও কিশোরদের পড়াশোনা এবং সাহিত্য চর্চার সুযোগ দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, গ্রামের আর শহরের বাচ্চারা যেন অপুর মতো কৌতূহলী ও জ্ঞান পিপাসু হয়ে ওঠে। এরপর চলুন ঘুরে দেখা যাক তার এই ছোট্ট টালির বাড়ি। এই বাড়িটির নামকরণ হয়েছিল তার স্ত্রী গৌরী দেবীর নামে, তাই এর নাম গৌরীকুঞ্জ। এখন এই বাড়িটি পরিণত হয়েছে একটি স্মৃতিসৌধে। সেখানে তার ব্যবহৃত জিনিসপত্র, বই, কলম এবং চিঠি থেকে শুরু করে নানা স্মারক সংরক্ষিত আছে। সাহিত্যপ্রেমী ও পর্যটকরা এখানে এসে অনুভব করেন এক অন্যরকম প্রশান্তি, এক অমোঘ সাহিত্যিক স্পর্শ। বই কেনা যায় এখান থেকে? যদি আপনি ঘাটশিলায় আসেন, এই শান্ত ছায়াঘেরা গৌরীকুঞ্জে একবার অবশ্যই ঘুরে যাবেন। এটি শুধু একটি বাড়ি নয়, বাংলা সাহিত্যের এক অমূল্য ইতিহাস।